নমস্কার প্রিয় বন্ধুরা, আজ আমি বানাবো সবার প্রিয় সিঙ্গারা বা সমোসা। এখানে আমি আলু নিয়ে নিয়েছি 6টা বড় সাইজের, আর একটু বাদাম ভাজা নিয়েছি। এখানে নিয়েছি মটরশুঁটি, আর নিয়েছি পেঁয়াজ দুটো বড় সাইজের, আর 4 কোয়া রসুন। এগুলো আমি ছুলে নেব। আলুগুলো আমি সেদ্ধ দিয়ে দিচ্ছি, আর সঙ্গে মটরটাও দিয়ে দেবো একসঙ্গে। আলুটা আমি আধা আধা করে কেটে নিয়েছি। এখানে আটা আর ময়দা দুইটা সমান নিয়েছি। তোমরা চাইলে শুধু ময়দা দিয়ে করতে পারো, আমি আটা ময়দা নিয়েছি। আর একটু কালো জিরে দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেবো একটু জোয়ান। জোয়ানটা দিলে খেতে অনেক টেস্ট লাগবে। আর জোয়ানটা একটু এভাবে ক্রাশ করে মানে হাতে ডলে দিতে হবে। 1 চামচ দিয়ে দিলাম চিনি। এখন নুন দিয়ে দেবো 1 চামচ, আর দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দিয়ে একটু ভালো মতো ময়ানটা মেখে নিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেভাবে করেই করে নিও। এভাবে করে দেখো যাতে দলা মতো হয়ে যায়, পরে আবার ভেঙে দিলে গুঁড়ো হয়ে যায়। এইভাবে করে একটা ময়ানটা ভালো মতো দিতে হবে, তাহলে মুচমুচে হবে খেতে একদম। এখন আমি একটু একটু করে গরম জল দিয়ে দিয়ে মেখে নেব। তোমরা চাইলে ঠান্ডা জল দিয়ে করতেই পারো, কিন্তু গরম জল দিলে অনেকটা নরম হবে আর মুচমুচেও হবে, খেতে অনেক ভালো হবে। এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মটরও আমি সেদ্ধ করে আলাদা করে রাখলাম। আলুগুলো এখন মেখে নেব একটু হলুদ গুঁড়ো দিয়ে, আর দিয়ে দেবো এখানে একটু লঙ্কার গুঁড়ো, একটু চিনি, আর দিয়ে দেবো নুন দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী। তোমরা বিভিন্ন রকম সবজি দিয়েও বানাতে পারো। এখানে আমি আলু দিচ্ছি শুধু। এখানে আমি পেঁয়াজটা একদম মিহি করে কেটে নিয়েছি, আর রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি 3-4টে। তোমরা যদি বেশি ঝাল খেতে পছন্দ করো তাহলে ঝালটা দিতেই পারো বেশি করে। আমি ঝালটা একটু কমই খাই, তাই কমই দিয়েছি। এখন পেঁয়াজ রসুনটা একটু ভালো মতো ভেজে নেব। আর এখান থেকে আমি ছোট 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 সাইজের করে লেচি করে নিলাম। তোমরা যে যার অনুযায়ী সাইজ করে নিও। আমি যতটুকু সাইজ করেছি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি আলু সেদ্ধ করে রাখা আলুটা, মেখে রাখা আলুটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো মতো ভেজে নিতে হবে। আর এখানে সেদ্ধ করে রাখা মটরটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে পেঁয়াজ আর যে রসুনটা দিয়েছিলাম সেটার সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি সেদ্ধ করে রাখা 1 বাটি বুটও দিয়ে দিলাম, কালো চানা যেটাকে বলে। আর সঙ্গে দিয়েছি বাদাম ভাজা। বাদামটা আমি টুকরোগুলো ছাড়িয়ে নিয়েছি। ভেজে রাখা বাদামটা দিলে খেতে অনেক টেস্ট লাগবে। এখানে আমি ছোট ছোট করে লিচি করে নিয়েছি। এখানে অল্প অল্প ময়দা দিয়ে আমি একটা ওভাল শেপের রুটি বেলে নিলাম। এখন মাঝখান থেকে আধা করে নিয়েছি। এখানে আমি দেখো একটা ভরিয়ে নিয়েছি সিঙ্গারা। তোমাদের কিভাবে ভরাতে হবে সেভাবে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে একটা কোণের মতো বানিয়ে নিয়ে এখানে একটু বেশি করে দিতে হবে। ঘরেই যখন বানাচ্ছি, নিজেরাই যখন খাবো তখন একটু বেশি করেই দেব। আলুটা দিয়ে এভাবে করে ভিতরে ঢুকিয়ে দিয়ে পেছনটা সামনে এনে এভাবে লাগিয়ে দেবো, তাহলেই হয়ে গেল সিঙ্গারার সাইজ হয়ে গেল। এখন আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে করে কেটে কেটে বানিয়ে নেব কয়েকটা। এদিকে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেল যখন গরম হয়ে গেছে তখন আমি সিঙ্গারাগুলো ছেড়ে দেবো। এভাবে করে লালচে করে ভেজে নিলেই হয়ে গেল সিঙ্গারা, ঘরের সিঙ্গারা। এভাবে তৈরি করে নেবে, সস আর পেঁয়াজ দিয়ে সার্ভ করে নিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা, টাটা বাই বাই।